হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা অনলাইন টিপস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা যারা এখনো পর্যন্ত আবেদন করেননি, তারা এই ভিডিও দেখে নিচে বাড়িতে বসে মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে পারবেন খুব সহজভাবে। তো আজকে জানাবো যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় প্রতি বছর 6,000 টাকা করে দেওয়া হয় 3 কিস্তির মাধ্যমে। তা সেটা আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন এবং ফর্মটা কোথায় জমা দিবেন বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তা আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলবেন না। তো আসুন শুরু করি। তো এখানে যদি আপনার কাছে সিএসসি আইডি থাকে, তাহলে আপনারা প্রথমে সিএসসি টা লগ ইন করে নেবেন। আর সিএসসি না থাকলে তো সবার প্রথমে আপনারা পিএম কিষাণ gov.in অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নেবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন। তো এই পেজে আসার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। তো এখানে এই যে ক্রস চিহ্ন আছে, এখানে আপনি কেটে দেবেন এটাকে। তারপরে দেখতে পাচ্ছেন আপনার পেজটা চলে আসছে এইভাবে। তো আপনি এখানে দেখবেন যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশন যেটা আছে, সেই অপশনে আপনি ক্লিক করবেন। নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার এখানে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন আর আরবান ফার্মার রেজিস্ট্রেশন এটা আপনার সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনার আধার নাম্বার এন্ট্রি করে দেবেন। এন্ট্রি করে নেওয়ার পর আপনি যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে। তারপরে আপনি আপনার স্টেটটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ক্যাপচা কোডটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। ক্যাপচা কোড দেওয়ার পর গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে আপনার সামনে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন আর আপনার যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নম্বরে কিন্তু ওটিপি চলে গেছে। সেই ওটিপিটা এখানে এন্টার ওটিপিতে ক্লিক করতে বলছে। এখানে আপনি ওটিপি ঘরে ওটিপিটা বসিয়ে দিবেন। আবার আপনার ক্যাপচা কোডটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এন্টার আধার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, যে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নম্বরে কিন্তু ওটিপি চলে গেছে। সেই ওটিপিটা এই ওটিপি ঘরে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কনসার্ন গিভটাকে টিক করে নেবেন। টিক করে নেওয়ার পর ভেরিফাই আধার ওটিপিতে আপনি ক্লিক করবেন। তাহলে আপনার যে আধার নম্বরটা আছে সেই আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নম্বরটা কিন্তু এখানে ভেরিফাই আধার হয়ে ভেরিফাইড ডিটেলস গুলো, আধারের যে ডিটেলস গুলো আছে সেগুলো আপনার ভেরিফাই হয়ে যাবে। ওটিপিটা দেওয়ার পর আপনি ভেরিফাই আধার ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ক্যাপচা কোডটা ভুল বলছে, তো ক্যাপচা কোডটা আমি আবার দেখে দেখে বসিয়ে দিচ্ছি। তা আপনি ওটিপিটা দেওয়ার পর আপনার সামনে দেখবেন পুরো ডিটেলসটা আপনার চলে আসবে আপনার সামনে। তো এখানে আপনার দেখবেন এখানে আপনার স্টেটটা শো করবে। আপনার ডিস্ট্রিক্টটা এখানে আপনার সিলেক্ট করতে হবে, আপনার টাউনটা এখানে সিলেক্ট করতে হবে, আপনার ওয়ার্ড নাম্বারটা এখানে সিলেক্ট করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্মার যে পার্সোনাল ডিটেলস গুলো আছে সেগুলো কিন্তু এখানে আধার হিসাবে নিয়ে নিয়েছে। এখানে তার নাম শো করছে ফার্মারে, তারপরে তার জেন্ডার শো করছে, তার ক্যাটাগরি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে তার ফার্মার টাইপটা এখানে সিলেক্ট করে নেবেন। তার আধার কার্ড নম্বর এখানে অলরেডি টাইপ হয়ে থাকবে। এখানে প্রুফ হিসাবে আধার কার্ডটা দিতে হবে। তারপরে তার আধার নম্বর এখানে শো করবে। তারপরে তার এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার দিয়েছে সেই মোবাইল নাম্বার শো করছে, তার অ্যাড্রেসটা এখানে শো করছে পুরোটা। তারপরে তার পিন নাম্বারটা এখানে শো করছে। তারপরে তার বাবার নাম এখানে শো করছে। তার যে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি সেটা আপনাকে এন্ট্রি করতে হবে। ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি এন্ট্রি করার পর আপনাকে রেশন কার্ড নাম্বার দিতে হবে এখানে। তারপরে ডেট অফ বার্থ এখানে শো করবে। আপনার এখানে রেশন কার্ডের যে আপনি যদি এক্সেপশন পিএম কিষাণ মানধন যোজনা আপনি নিতে চান তাহলে আপনি এখানে ইয়েস করে নেবেন, আর না থাকলে নো করবেন। তারপরে আপনার এখানে কি বলেছে ওনারশিপ ল্যান্ড, মানে এখানে ওনারশিপ হিসেবে আপনার জয়েন থাকলে জয়েন করবেন বা সিঙ্গেল করবেন, যেটা আপনার থাকবে সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড করলে আপনার এখানে সিরিয়াল নাম্বার দেবে, আপনার সার্বিক এবং খতিয়ান নাম্বার, দাগ নম্বর, তারপরে এরিয়া, তারপরে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, তারপরে এখানে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, ল্যান্ড ডেট ভেস্টিং, তারপরে পার্টটা যেটা আছে আপনার আধার নম্বর অ্যাকশন আপনার চলে আসবে সামনে। এটা আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড করে দেওয়ার পর আপনার ল্যান্ডের যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা এখানে আপলোড করতে হবে। আপলোড সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আপনাকে এখানে আপনি যে পর্চাটা আছে সেই পর্চাটা আপনাকে এখানে আপলোড করতে হবে। সেই পর্চার সাইজ হবে 200 কপির মধ্যে। চুজ ফাইলে ক্লিক করার পর আপনি এখানে আপলোড করতে পারবেন। তো এখানে জমি তথ্যগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন এখানে শো হয়ে যাবে। তা আপনি যদি মনে করেন আরো দিব, তো এখানে আবার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে সমস্ত কিছু দেওয়ার পরে আপলোড সাপোর্টিং ডকুমেন্টসটা এখানে আপনি চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর এখানে সাপোর্টিং ডকুমেন্টসটা আপলোড করে নেবেন। আপলোড করে নিয়ে আবার সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করলে এখানে কি বলছে রেকর্ড হ্যাজ বিন সাবমিট সাকসেসফুল ইউর ফার্মার আইডি ক্লিক গো ব্যাক। এখানে গো ব্যাকে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার নিচে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাবেন এখানে স্ট্যাটাস সেলফ রেজিস্ট্রেশন ফার্মার বা সিএসসি, যেখান থেকে আপনার রেজিস্ট্রেশন করেছিলেন সেইখানে আপনি এখানে যে জায়গা থেকে আপনি রেজিস্ট্রেশন করেন এখান থেকে আপনি দেখতে পাবেন। তো এখানে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার আধার নম্বর বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দিবেন। নিয়ে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করে নিচে একটু স্ক্রল ডাউন করবেন। দেখবেন এখানে আপনার সমস্ত ডিটেলস গুলো কিন্তু এখানে শো করবে। তো এখানে দেখতে পাবেন আপনি আপনার ফার্মার যে নামটা আছে সেই নামটা এখানে শো করবে। তারপরে তার বাবার নামটা এখানে শো করবে। তারপরে তার আধার কার্ড নম্বর এখানে শো করবে। তারপরে তার মোবাইল নাম্বার যেটা দিয়েছে সেটা শো করবে এখানে। তার সাব ডিস্ট্রিক্টটা এখানে শো করবে। পরে তার ব্লকটা শো করবে এখানে। এখানে আর রেজিস্ট্রেশন ডেটটা শো করবে। তারপরে এখানে তার ডিস্ট্রিক্টটা শো করবে। এখানে যে স্ট্যাটাসটা যেটা থাকবে সেই স্ট্যাটাসটা এখানে শো করবে। আপনার
পেন্ডিং ফর অ্যাপ্রুভাল এট ডিস্ট্রিক্ট লেভেল, এটা আপনি শুধু অ্যাপ্লিকেশন করেছেন তার জন্য এটা শো করছে। যখন আপনি যে অ্যাপ্লিকেশন এই পেজটাকে আপনারা প্রিন্ট আউট করে নিয়ে যান, প্রিন্ট আউট করে নেওয়ার পর আপনার যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সমস্ত কিছু ডকুমেন্টস গুলো নিয়ে আপনি আপনার যে কৃষি অফিস আছে সেই অফিসে যাবেন, সেখানে হার্ড কপিটা জমা দিবেন, জমা দেওয়ার পর ওনারা সমস্ত প্রসেস গুলো করবে। তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট আপডেট। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিতে চেষ্টা করবেন। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।